এক্সপেরিমেন্ট ছিল। আমি বিশ্বাস করি না। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। সোশ্যাল এক্সপেরিমেন্টের কথাটা এতটা পরিমাণে সিরিয়াস হয়ে বলছে যেন নাসা থেকে মঙ্গল গ্রহে নতুন রকেট পাঠানো হবে, সেই এক্সপেরিমেন্টের মধ্যে এরা পার্টিসিপেট করেছে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এটা একটা দাদুর বিচি ছিল। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। সমকামীদের ভালোবাসা আমাদের সমাজের মধ্যে স্বীকৃতি পায়নি সেটা তোমাদের কে বলেছে? তবে তোমরা যেইভাবে সমকামীদের ভালোবাসাটাকে রিপ্রেজেন্ট করেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেই ভালোবাসাটা একটা ছেলে মেয়ে জেন্ডারের মধ্যে হলেও সেটাকে কেউ সাপোর্ট করতো না। কিভাবে দেখিয়েছো সমকামীদের ভালোবাসাটা, যে তারা ফুলসজ্জার খাটে কি করে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে। ওরে বাবা, হঠাৎ করে বড় মশাই এরকম মোটিভেশনাল স্পিকার হয়ে গেল কি করে? কদিন আগে কি বেশ বলছিলে রোস্টারদের টিনের চালা তুলে শোকাতে দেবে নাকি? এখন কি তোমার লুঙ্গিটা খুলে টিনের চালা শোকাতে দিয়েছো? লজ্জা লাগে। এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই না। তোর তুমি নাম নিতে চাও না তো কি হচ্ছে? তোমার হয়ে আমি নাম নিয়ে নিচ্ছি, আর তার থেকে বড় কথা ভিডিও ক্লিপই দেখিয়ে দিচ্ছি, নাম কেন নেবো? না না, কোথাও একটা ভুল হচ্ছে। ছোটবেলাতে যে ডিকশনারিটা পড়েছিল ওটার মধ্যে রিয়াল বলে কোনো ওয়ার্ড নেই। ওটার মধ্যে শুরু থেকে শেষ অবধি খালি বিয়ে বলে লেখা ছিল। তাহলে কি আমাদের বিয়েটা নিয়ম মেনে হয়েই গেল? ওরে, তোর বিয়ে আর কবার নিয়ম মেনে হবে রে? আমার মনে হয় তোর জন্মাবার প্রসেসটা একটু অনিয়মে হয়ে গেছে। তাও সত্য। আর অনিয়মে হোক বা নিয়ম মেনেই হোক, কদিন আগে তো এই মেয়েটা তোকে দাদা বলে ডাকতো, আবার বিয়ে করবে কি রে? এমন গুত্তনি দেবো না। যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। ও, ওরা নাটক করে আর তোমরা কি করেছিলে? সিরিয়াল। যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু ভাটবাজিগিরি করে থাকুক না কেন, সে সেটা টাকার জন্যই করে থাকে। তবে এই মালটা একটু এক্সট্রিমলি ভাবে ভাটবাজি আরম্ভ করে দিয়েছে। এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল বিয়ে করেছে। ওরে, তুই রিয়েল বিয়ে এই শব্দটা উচ্চারণ করিস না, ওটা শোনার পর আমাদের কানের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে। যেই বিয়েটাকে রিয়েল বিয়ে বললো, যেখানে দাঁড়িয়ে বউকে প্রপোজ করলো, তারপর আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। ভাই, মানুষটা এখনো বেঁচে আছে, সে এখনো পটল তুলে নেয়নি, কিন্তু তার আগেই তাকে যেইভাবে গান ফান দিয়ে পোস্ট করা হচ্ছে, যেন মনে হয় তাকে ডাইরেক্ট নিমতলা শ্মশানে নিয়ে যাবে, হসপিটালে না নিয়ে গিয়ে। আমি তো জানতাম অ্যাম্বুলেন্সটা শুধুমাত্র দরকারের জন্য, দরকারে কল করলে সেটা আসে। এরকম ভাটবাজি কারবার করার জন্য অ্যাম্বুলেন্স ডাকা যায়? এটা কান্না হচ্ছে নাকি হ্যান্ড গিয়ার মারছে? যাই হোক গাইজ, এই কদিন আমার মন মেজাজ একটু খারাপ ছিল, তাই ভিডিওতে বসা হয়নি, ওই জন্য এতটা লেট হয়ে গেল। দেশের মধ্যে এরকম একটা বিধ্বংসী ঘটনা ঘটবার পর কারই বা মন মেজাজ ভালো থাকবে? কিন্তু যেহেতু এটা আমার কাজ, তাই আমাকে করতেই হবে। তবে যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাহলে চলো আর ভাট নেবো করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। কেন করতেই পারে? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট চলছে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটক করছে, এটা মানলাম, কিন্তু তুমিও তো এই নাটকের মধ্যে পার্টিসিপেট করেছিলে একবার, মনে নেই? সেই দিনের কথা, কপালে ঠেকাও, অন্যদিকে তাকাও। হ্যাঁ, হয়ে গেছে। মানুষজন এতটা পরিমাণে যে অপয়া হয় আমি সেটা আগে জানতাম না। সারা যেই হয়ে গেছে লাইনটা বললো, অমনি দেখে আমার রিং লাইটটাও খারাপ হয়ে গেল। এই দেখো অবস্থা, দেখো এটা রিং লাইট নাকি চন্দননগরের লাইটিং হচ্ছে, ধরতে পারবে না। এইটা আমরা জানতাম। তবে রিং লাইট খারাপ হয়েছে তো কি হয়েছে? আমিও থেমে থাকার ছেলে না, তাই ঘর থেকে একটা এমার্জেন্সি লাইট এনে তোমাদের জন্য এমার্জেন্সি ভিডিও বানাচ্ছি। একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। শালা শুধুমাত্র প্রিয়াঙ্কা কেন, তুই যে কটা বিয়ে করেছিস সব কটা বউই তোর। আমরা কি একবারও বলেছি যে তোর একটাও বিয়ে করা বউ আমাদের লাগবে? বাঞ্চো। মাত্র 4টে বিয়ে করে ফেললো, আরো 3খানা করে ফেলুক, তাহলে প্রত্যেক কটা বউদের ডাক নামও দিতে পারবে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কিন্তু না, আসলে বাস্তবটা ভীষণ কঠিন। ভাবতে পারছো যে বাস্তবটা কতটাই কঠিন? যাকে স্ট্রেচারের মধ্যে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, সে নাকি আবার ভয়েস ওভার দিচ্ছে ভিডিওর। কোন দিকে যাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। তুমি কি হসপিটালের দিকেই ভালো মতো যাও? ও, এটা তো আবার নাটক, ক্যামেরা অফ হলে আবার মাস্ক খুলে ঘরের ভেতর ঢুকে যাবে। বাড়ির লোক তো এত রকম ভাবে অত্যাচার করছে, এত রকম ভাবে মারছে তোমায়, কোনো সময় বলো না যে একটু মুড়ো ঝাঁটা দিয়ে তোমায় ধুনতে, তাহলে এই সব স্বভাবগুলো একটু কমবে। আপনারা এরকম সবাই দেখেছেন যে ওকে আমি মারধর করেছি, ভীষণ ভাবে পিটিয়েছি। মারধর করেছে, ভীষণ ভাবে পিটিয়েছে, তিনি আবার ক্যামেরার সামনে এসে বলছে যে হ্যাঁ আমি মেরেছি। বাট হাউ ইট পসিবল? না না, ভুল করেও দুটোকে একসাথে মাটির তলায় পুঁতে দিও না, দেখবে ওখান থেকে গাছ সৃষ্টি হচ্ছে, আর এদের মতো অনেক নমুনা ছড়িয়ে গেছে। দেখুন, এখানে আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি,
কত ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট করাচ্ছি, আবার তাকে অ্যাম্বুলেন্সে তুলে তাকে দিয়ে ভিডিওর ভয়েস ওভার দেওয়াচ্ছি। এমন গুত্তনি দেবো না বলি ওগুলো হাতেও ডাক্তারের সার্টিফিকেট বার করছে নাকি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো বার করছে? প্রথম এদের ফ্যামিলির লোক হয়তো এদেরকে নাটক করতে বারণ করতো, কিন্তু তারপরে দেখছে ভালো মতো রেভিনিউ জেনারেট হচ্ছে, তারপর হয়তো বলেছে যে আমাদেরকেও দরকার পড়লে নামিয়ে দেয়, আমাদের থেকেও যদি কিছু রেভিনিউ পাস তোরা। আজ অব্দি আমি এরকম কোনো ফ্যামিলি ইস্যু দেখিনি যেখানে প্রত্যেক কটা ঝগড়া স্টেপ বাই স্টেপ দেখানো হয়। মানে মেয়ে যদি ঝগড়া করতে করতে হাগু করে, সেই হাগুর মধ্যে সিনেমেটিক শট নিয়ে বেরিয়ে আপলোড করে দেবে এরা। সঠিক বলেছেন। আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বো না। ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। সালা এই ধরা ছাড়া করতে করতে এখন দেখছি মেয়েটারই মাথা খারাপ হয়ে গেছে। না মারতে বলে আমি মারছি নিজেকে, আমি মারছি। কারা এরা আমি তো বুঝতেও পারছি না। তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে। ওরে বাবা রে বাবা, কি চেল্লাই। এই সব মহিলাকে যদি ভোটে দাঁড় করানো হয় তাহলে আর তার হাতে মাইক ধরাতে হবে না, এমনি চিল্লেই হাজারখানা দর্শকের কান ফাটিয়ে দেবে। এ মা, শুধু হাত দিয়ে মেরো না, আবার হাতটা অপবিত্র হয়ে যাবে, হাতের মধ্যে 4-5 বোতল স্যানিটাইজার ঢালতে হবে। এ নাও আমার এই স্পেশাল অস্ত্রটা দিয়ে মারো প্লিজ, এটা দিয়ে মারো। তোমরা ভিডিও তো দেখছো, উনি হচ্ছেন আমার দিদা। দেখেছো দিদাকে তার নিজের অডিয়েন্সদের কাছে কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। অনেকে আবার এই ভন্ডামিগুলোকে সত্যি মনে করে ফেলে আর এদের বাড়ির লোককে যাচ্ছে তাই খিস্তি মেরে দেয়। না, আমার প্রশ্ন হচ্ছে এটা দিদা যদি এদেরকে খেলাবে বলে ঠিক করে তাহলে ছাদে তোলার কি দরকার? নিচেই তো খেলাতে পারে ঘরের মধ্যে। আসলে ছাদের মধ্যে তো একটু শুটিং এর আলোটা ভালো মতো পাওয়া যাবে, ওই জন্য ঘরের ভেতরে শুটিংটা করেনি। এইটা আমরা জানতাম। এদের নাকি ফ্যামিলিগত প্রবলেমে এই কারণেই ঝামেলা যে সাজিন তাকে এর আগে 2খানা বিয়ে করেছিল, সেইগুলো যে প্র্যাঙ্ক, এর বাড়ির লোক সেটা বিশ্বাস করছে না। তো দুটো বিয়ের আগে নেই, ওই দুটো প্র্যাঙ্ক ছিল না মানে কেউ যদি তার নিজের মুখে এসে নিজের সোশ্যাল মিডিয়া সাইডে এরকম ভাবে বলে তাহলে তারা বিশ্বাস না করে কোথায় যাবে? এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল বিয়ে করেছে। এর রিয়েল বিয়ে আজ অব্দি পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারলো না, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোক বিশ্বাস করে ফেলেছে ওই প্র্যাঙ্ক গুলো রিয়েল ছিল। শালা কোন দিন দেখবো শাশুড়ি মাকেও বিয়ে করে চলে আসছে তারপরে বলবে এটাও আমার রিয়েল বিয়ে। গাইস, কবে বন্ধ করবে তোমরা এই কথাটা বলা যে ওর দুটো বিয়ে, আমি 3 নম্বর ভূত? এটা বলা কোনোদিনই বন্ধ করবো না। তবে এখন তো খুব বউ করে নিজের বড়াই করছো দেখছি। কদিন আগে তো সাজিদ তোমার দাদা ছিল। দাদা হিসাবে যথেষ্ট সম্মান করি আমি। আগে দাদা হিসাবে সম্মান করতো, এখন দেখি আবার বড় হিসাবে করে। কি সুন্দর অ্যাক্টিং। তোমরা হেল্প করো, আমার সবকিছু ঠিক হয়ে যাবে। বেশিরভাগ ভিডিওর টাইপ এদের এরকমই হয়, এরা নিজেরাই নিজেদেরকে ঘরের মধ্যে অত্যাচার করায়। তাদের ইমপ্রেশনটা এখানে ম্যাটার করে না, পয়সার ইমপ্রেশনটা অনেকটা বেশি। এর বাপ শুদ্ধ এসে নাকি ছাড়তে পারবে না, এই কোথাকার কে, তারপরেও এর অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঠিকঠাক ভাবে ভিডিওটা পোস্ট হয়ে যায়। মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা সত্যতা এদের নাটকের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে যাক, ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্তই রাখবো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো। আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। চাই এবার আমায় আবার খবরের চ্যানেল দিকে চোখ রাখতে হবে, এখানে আর বেশি টাইম দিতে পারছি না। সবে তো জল বন্ধ হয়েছে, এরপরে হাগাটাও না বন্ধ হয়ে যায় দেখো। তবে আমার তরফ থেকে 1 বালতি জলের সমুদ্র রইল, কালকে সকালে হাঁক দেখলে এটা নিয়ে যেও, ঠিক আছে? চলো ভিডিও শেষ করলাম। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ